বার্ধক্য ভাতায় নাকি টাকা বাড়বে, লক্ষ্মী ভান্ডারে নাকি টাকা বাড়বে, আদৌ কি বাড়বে? সত্যি কি এই 2025 সালে আপনাদের কপাল খুলবে? আপনাদের টাকা বেড়ে কি ডাবল হয়ে যাবে? অর্থাৎ যারা 1000 টাকা লক্ষ্মী ভান্ডারে পাচ্ছেন তাদের কি 2000 টাকা হবে? যারা যারা 1000 টাকা বার্ধক্য ভাতায় পাচ্ছেন তাদের কি 2000 টাকা করে হবে? এদিকে তো সরকার এখনো পর্যন্ত টাকাই নাকি পেমেন্ট করেনি। লক্ষ্মী ভান্ডারের টাকা আপ টু ডেট হয়ে গেছে ঠিকই, কিন্তু বার্ধক্য ভাতা, প্রতিবন্ধী বিভিন্ন প্রকল্পের টাকা কিন্তু এখনো 2 মাস 3 মাস 4 মাস করে বকেয়া আছে। যদিও বা জানুয়ারি মাসে বার্ধক্য ভাতার টাকা পেলেন, তাও আবার 1000 টাকা কেউ কেউ পেয়েছেন, কেউ কেউ 2000 টাকা পেয়েছেন। তো চলুন, যারা যারা টাকা পাননি 3 মাস 4 মাস, তারা কি করবেন, কি করলে টাকা পাবেন, এবং যারা যারা টাকা পাচ্ছেন তাদের টাকা আদৌ বাড়বে কিনা, কত তারিখ থেকে বাড়বে এবং বেড়ে কত হবে, ডিটেলস আজকে ভিডিওতে আলোচনা করেছি। তার জন্য ভিডিওটা সম্পূর্ণ ওয়াচ করুন। আর যারা চ্যানেল নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। শুরুতেই বলি, যারা যারা এখনো বার্ধক্য ভাতা টাকা পাননি তারা কবে পাবেন। দেখুন, বার্ধক্য ভাতায় যারা টাকা পান তাদের 3 ধরনের অ্যাকাউন্ট রয়েছে। এক হচ্ছে দীর্ঘদিন ধরে 4 বছর 5 বছর যাবত অনেকেই বার্ধক্য ভাতা পেয়ে আসছেন, সেটা একটা ক্যাটাগরি। অনেকেই আছে যারা গত বছর 24 সালে জানুয়ারি ফেব্রুয়ারি মাসে অ্যাপ্রুভ হয়েছে, অর্থাৎ জানুয়ারি ফেব্রুয়ারি মাস থেকে তারা বার্ধক্য ভাতার টাকা পাচ্ছেন, তারা হচ্ছে দ্বিতীয় ক্যাটাগরি। আর এক ধরনের ক্যাটাগরি আছে যারা জাস্ট নতুন দিয়েছেন কিন্তু এখনো পর্যন্ত পেলেন না। এই 3 ধরনের ক্যাটাগরি রয়েছে বার্ধক্য ভাতায়। তো প্রথমের কথা বলি, যারা দীর্ঘদিন ধরে পেয়ে আসছেন তাদের কিন্তু 3 মাস 4 মাসের টাকা ডিউ ঢোকেনি। কারণ কি? কারণ হচ্ছে গত ডিসেম্বর মাসে লক্ষ্মীর ভান্ডারের আপনারা জানেন সমস্ত টাকা আপ টু ডেট দিয়ে দেওয়া হয়েছে মা বোনেদের, এবং ডিসেম্বর মাসে প্রায় 5 লক্ষ প্লাস নতুন লক্ষ্মীর ভান্ডারের টাকা কিন্তু দিয়ে দেওয়া হয়েছে। অর্থাৎ এই যে হিউজ অ্যামাউন্টের একটা লক্ষ্মী ভান্ডারের পেমেন্ট, এই পেমেন্টটা করতে গিয়ে সরকারের মনে হয় কোষাগারে চাপ পড়েছে, তাই আপনাদের 3 মাস 4 মাস ডিউ রয়ে গেছে। আর আপনাদের এই ডিউ টাকা তাহলে কবে পাবেন? আশা করা যাচ্ছে জানুয়ারি মাসে, যেহেতু 6, 7, 8 তারিখের মধ্যে টাকা রিলিজ করে দেওয়া হয়েছে। আমাকে এর আগের ভিডিওতে অনেকেই কমেন্ট করেছেন যে কারো কারো 2000 ঢুকেছে, কারো কারো 1000 ঢুকেছে। তো কাদের কাদের টাকা ঢুকেছে বিস্তারিত বলছি। যাদের যাদের 4 মাসের বাকি ছিল কি 3 মাসের বাকি ছিল তাদের ঢুকেছে 2000, অর্থাৎ নভেম্বর ডিসেম্বর 2 মাসে ঢুকেছে, জানুয়ারি মাসের টাকা ঢোকেনি। যাদের যাদের 1 মাসের বাকি ছিল, শুধু ডিসেম্বর মাসটা বাকি ছিল, তাদের 1000 টাকা ঢুকেছে। তাহলে জানুয়ারি মাসের টাকা কোথায় গেল? জানুয়ারি মাসের টাকাও আপনারা পেয়ে যাবেন। হতে পারে হয়তো দ্বিতীয় আরো একটি লটে টাকা ছাড়া হবে, কারণ আমরা ডিসেম্বর মাসে দেখেছি বন্ধুরা 2 লটে টাকা ছাড়া হয়েছিল। ডিসেম্বর মাসে ঠিক 10-15 তারিখ করে এক দফা ওল্ড এজ পেনশন পেমেন্ট করা হয়েছিল, আর ডিসেম্বর মাসের লাস্ট সপ্তাহে আর এক দফা ওল্ড এজ পেনশন পেমেন্ট করা হয়েছিল। তাই সম্ভাবনা করা হচ্ছে এই জানুয়ারি মাসেও যতটা সম্ভব দুটো পার্টে আপনাদের বার্ধক্য ভাতার টাকা দেওয়া হতে পারে। প্রথম দফায় টাকা পেমেন্ট ছাড়া মানে টাকা দেওয়া হয়ে গেছে, অনেকেই পেয়েছেন, কেউ 1000 কেউ 2000, আর যারা পেলেন না তারা কিন্তু এই জানুয়ারি মাসের লাস্ট সপ্তাহের মধ্যে আশা করা যায় বাকি টাকা পেয়ে যাবেন। এই গেল পুরনো যারা 3-4 বছর আসছেন তাদের কথা। এবারে বলি, যারা এই 2024 সালে জানুয়ারি ফেব্রুয়ারি মাসে অ্যাপ্রুভ হয়েছিল, মানে জানুয়ারি ফেব্রুয়ারি মাসে টাকা পাচ্ছেন, তাদের কিন্তু আপ টু ডেট টাকা দিয়ে দেওয়া হয়েছে। যদি কেউ না পেয়ে থাকেন আমার কমেন্ট সেকশনে কমেন্ট করুন যে আমি নতুন একজন বার্ধক্য ভাতার গ্রাহক, অথচ এখন টাকা পাইনি। আপনি কমেন্ট করুন, দেখি কে পাইনি। তো আশা করি প্রত্যেকেই টাকা পেয়ে গেছেন, অর্থাৎ যারা নতুন পেয়েছেন, মানে নতুন যাদের স্যামসাং হয়েছে তাদের কিন্তু আপ টু ডেট জানুয়ারি মাস পর্যন্ত 1000 টাকা, মানে ডিসেম্বরেও তারা 1000 পেয়েছেন, জানুয়ারি মাসে 1000 পেয়েছে। শুধু বাকি থাকছে পুরনোদের, যারা 2-3 বছর যাবত টাকা পাচ্ছেন তাদেরই একমাত্র ডিউ রাখা হয়েছে। এবার আসা যাক নতুন, যারা একদম সবে মাত্র জমা দিয়েছিলেন। আশা ছিল, আমিও বিভিন্ন ভিডিও দিয়েছিলাম আপনাদের উদ্দেশ্যে, যেখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 21 করেছিলেন যে ডিসেম্বর মাসে নতুন বার্ধক্য ভাতা দেওয়া হবে। 50,000 নাম অ্যাপ্রুভ হয়ে গেছে, মানে ভেরিফিকেশন কমপ্লিট আছে, নতুন ডিসেম্বর মাস থেকে নতুন বার্ধক্য ভাতা টাকা দেওয়া হবে। সেটা তাহলে কি হলো? সেটা কিন্তু সম্পূর্ণ পিছিয়ে গেল। মনে হয়, যেটা প্রথমে বলছিলাম, যে লক্ষ্মী ভান্ডার টাকা দিতে গিয়ে মনে হচ্ছে চাপে পড়ে গেছে, তাই সেই টাকা দেওয়া হয় না। তবে সন্দেশখালিতে মমতা বন্দ্যোপাধ্যায় এই মাসে যখন সভামঞ্চ করতে গিয়েছিলেন, সেখান থেকে কিন্তু একটা অ্যানাউন্সমেন্ট করেছেন যে জানুয়ারি মাসে অনেকগুলি অ্যানাউন্সমেন্ট করেছিলেন। জানুয়ারি মাসের লাস্ট সপ্তাহে দুয়ারে সরকার ক্যাম্প হবে, এবং জানুয়ারি মাসে এই লাস্ট সপ্তাহে যতটা সম্ভব বার্ধক্য ভাতা বলুন, বিধবা ভাতা বলুন, প্রতিবন্ধী ভাতা বলুন, লক্ষ্মী ভান্ডার বলুন, নতুনদের অ্যাপ্রুভ দেওয়া হবে, অর্থাৎ নতুনরা টাকা পেতে পারেন। তাই আমরা ওয়েট করব জানুয়ারি মাসের লাস্ট সপ্তাহ পর্যন্ত, কারণ 26শে জানুয়ারির পরেই 27, 28, 29 তারিখ কিন্তু দুয়ারে সরকার ক্যাম্প হবে। অর্থাৎ দুয়ারে সরকার ক্যাম্পের আগে যাদের যাদের অ্যাপ্রুভ হয়েছিল তাদের আশা করা যায় বার্ধক্য ভাতার টাকা রিলিজ করে দেওয়া হবে। না হলে তারা তো আবার গিয়ে আবেদন করবে, তাই না? তো দেখা যাক কি হয়। মুখ্যমন্ত্রী তো ঘোষণা করেছেন যে জানুয়ারি মাসেও শেষকালে দিয়ে দেওয়া হবে। তো একটা যা হোক ভালো লাগছে, খুশির খবর যে
তবে সবকিছু পিছিয়ে যাচ্ছে বন্ধুরা দেখুন, কারণ দুয়ারে সরকার ক্যাম্প চালু হওয়ার কথা ছিল জানুয়ারি মাসের শেষ সপ্তাহে, সেটা পিছিয়ে ডিসেম্বর মাসের শেষ সপ্তাহে, সেটা পিছিয়ে চলে গেল জানুয়ারি মাসের লাস্ট সপ্তাহ এবং ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহ। তবে কোন কোন ডেটে আপনাদের জেলায় হবে আমি বিস্তারিত ভিডিওর মাধ্যমে শেয়ার করে দেবো। তো যারা যারা নতুন করবেন বলে ভাবছেন, অর্থাৎ একবারও যারা আবেদন করেননি বার্ধক্য ভাতায়, তাদের জন্য বলি তারা কিন্তু ব্যাংক অ্যাকাউন্ট সঠিক রাখবেন, অ্যাকাউন্টকে আপডেট রাখবেন, ব্যাংক অ্যাকাউন্টে কেওয়াইসি কমপ্লিট রাখবেন। কারণ যে ডিবিটির মাধ্যমে গভর্নমেন্ট আপনাদের পেনশনের টাকাটা রিলিজ করে, সেই টাকাটা রিলিজ করতে গেলে খুব ভালো লিঙ্কের প্রয়োজন। যদি আপনার ব্যাংকের লিঙ্কের কোনো মাত্র বিন্দুমাত্র প্রবলেম থাকে, তাহলে কিন্তু ওই টাকা আপনার অ্যাকাউন্টে আসবে না, যার কারণে অনেকেরই টাকা ঢোকেনি, তাদের ইকেওয়াইসি প্রবলেম ছিল বন্ধুরা। তাহলে এই যে 2 মাস 3 মাস টাকা ঢোকেনি, তাহলে কি তারা সেই টাকাটা পাবে না? অবশ্যই পাবে। যখনই তারা ইকেওয়াইসি কমপ্লিট করবে, সেই ব্যাংকের 2 মাস 3 মাস যে বকেয়া টাকা, সমস্ত টাকা কিন্তু তাদের অ্যাকাউন্টে ঢুকে যাবে। এবারে বলি, নতুন না তাহলে দুয়ারে সরকার ক্যাম্প অনুষ্ঠিত হবে, আপনারা সেখানে গিয়ে নতুন ফর্ম তুলে সমস্ত ডকুমেন্টস দিয়ে জমা করবেন। এবারে বলি, বার্ধক্য ভাতার পাশাপাশি বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা, এদের কি তাহলে টাকা দেওয়া হবে না? এদের টাকা কিন্তু প্রত্যেক মাসে দিয়ে দেওয়া হচ্ছে। বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতার কিন্তু খুব একটা বেশি ডিউ নেই, আপ টু ডেট দিয়ে দেওয়া হচ্ছে। তো বার্ধক্য ভাতার অ্যামাউন্টটা অনেকটা বেশি এবং বার্ধক্য ভাতার সংখ্যাও কি বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতার থেকে, তাই জন্য একটু ডিলে হচ্ছে। তবে কনফার্ম থাকুন, আপনারা নিশ্চিত থাকুন, জানুয়ারি মাসের শেষ সপ্তাহের মধ্যে প্রত্যেকের অ্যাকাউন্টে বার্ধক্য ভাতার সমস্ত টাকা কিন্তু বকেয়া টাকা আপ টু ডেট দিয়ে দেওয়া হবে। গভর্নমেন্টের তরফ থেকে এটা কিন্তু চেষ্টা করা হচ্ছে প্রতি মাসে যাতে পেনশনের টাকা দিয়ে দেওয়া হয়, এরকমই কিন্তু একটা খবর আছে আমার কাছে। লাস্ট একটা আপনাদের কথা বলি, যারা যারা এই দুয়ারে সরকার ক্যাম্পে যেতে পারবেন না, তারা কি করবেন? অনেকে বাইরে থাকেন বা বাইরে চলে গেছেন, তাদের জন্য বলি, তারা কিন্তু পঞ্চায়েত অথবা মিউনিসিপ্যালিটি এলাকায় যারা বাস করেন, তারা কিন্তু আপনাদের যে সমাজ কল্যাণ দপ্তর আছে সেখানেও জমা করতে পারেন, বা ব্লক অফিসে, বিডিও অফিসে আপনারা কিন্তু ফর্ম জমা করতে পারবেন। এই গেল, কোথাও আপনাদের বার্ধক্য ভাতার পেনশনটা চালু করুন। কারণ এই 2026 সালে বিধানসভা নির্বাচন আছে, যেই নির্বাচনটা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের নিজস্ব নির্বাচন। তাই মমতা বন্দ্যোপাধ্যায় চাইবেন যে এবারে কিছু না কিছু অফার দিতে আপনাদেরকে। প্রত্যেক বছরই উনি দেন, লোকসভা ভোটের আগে আমরা দেখেছি লক্ষ্মী ভান্ডারকে 500 থেকে বাড়িয়ে ডাবল করে দিয়েছে। তাই আপনারা মিস্টেক করবেন না, আপনারা অবশ্যই আপনাদের ভাতা প্রকল্পগুলি সঠিকভাবে চালু করে নেন। কারণ 2026-এ ভোট আছে, 25 সালের মধ্যেই আপনাদের এই প্রকল্পের টাকা কিন্তু বাড়বে। অর্থাৎ বার্ধক্য ভাতা, প্রতিবন্ধী ভাতা, বিধবা ভাতা, 3টে প্রকল্পের টাকায় কিন্তু অবশ্যই কিছু না কিছু হলেও বাড়াবে। আর বার্ধক্য ভাতা তো 2 দপ্তর মিলে দেয়, কারণ কেন্দ্র সরকার দেয় কিছুটা এবং রাজ্য সরকার কিছুটা দেয়। 2 সরকার মিলে কিন্তু একসাথে একজোটে কিন্তু আপনাদের এই বার্ধক্য ভাতা পেমেন্ট করে। তাই কেন্দ্র যদি কিছু ঘোষণা করে তাও আপনাদের টাকা বাড়বে, রাজ্য যদি কিছু ঘোষণা করে তাও আপনাদের টাকা বাড়বে। তো চলুন, বার্ধক্য ভাতা, প্রতিবন্ধী ভাতা, বিধবা ভাতার যেটুকু আপডেট পেলাম আপনাদেরকে শেয়ার করলাম। ওয়েট করা ছাড়া কোনো উপায় নেই। আর যারা নতুন আবেদন করবেন তারা বসে থাকবেন না, সমস্ত ব্যাংক অ্যাকাউন্ট, আধার কার্ড, প্যান কার্ড, ভোটার কার্ড, 2 কপি কালার ফটো, সমস্ত কিছু ডকুমেন্টস রেডি করে রাখুন। জাস্ট 26শে জানুয়ারির পর ঘোষণা হয়ে যাবে আপনার জেলায় কবে দুয়ারে সরকার ক্যাম্প হবে, সেখানে জমা দেবেন। দেওয়ার পরেই আপনাদের খুব তাড়াতাড়ি কিন্তু এই প্রকল্পের অ্যাক্টিভ শুরু হয়ে যাবে এবং আপনারা কিন্তু নিজস্ব অ্যাকাউন্টে টাকা পেতে শুরু করবেন। আজ এই ভিডিও এখানে শেষ করলাম। যদি রাজ্য সরকার ভিডিও আপনি জানতে চান, তাহলে আমার ছোট চ্যানেলটিকে অবশ্যই একটু কষ্ট করে সাবস্ক্রাইব করে রাখুন।